গুড মর্নিং মাউন্টেন ফ্যামিলি। আজকে বৃহস্পতিবার সকাল সকাল ফ্রেশ হয়ে ব্লগটা স্টার্ট করছি। সকালে চোখ খুলে শুনি বাবা হসপিটাল অলরেডি পৌঁছে গেছে, মাকে নিয়ে আবার যেতে হবে একটু হসপিটাল। ওদিকে বোন রেডি হয়ে গেছে, ছেলে গেল একটু দোকানে, কাকিমাও এসে গেছে, মা রেডি হয়ে গেছে। এদিকে আমি দিয়েছি ওর প্রেশারে আম সেদ্ধ, কারণ আজকে বৃহস্পতিবার বলে, ছেলের জন্মবার বলে, তাই পোড়ানো যাবে না, আর ওর একটু এসব জিনিস লাগে, তো ওই জন্য ওর জন্য একটু আমঠাম পুড়িয়ে নিয়ে সেদ্ধ করে নিয়ে যাচ্ছি। নিয়ে গিয়ে তারপরে ওখানে গিয়ে যেতে যেতে আর বোতল শেষ, যাই হোক চলুক, আছে বলে তো রক্ষা। এবার যাই, এখন রাস্তায় দেখা হবে, চলো। আমি খেয়ে এসেছি বাড়ি থেকে, এদের সময় হয় না কোনোদিন বাড়িতে খাওয়ার, তাই জন্য এখন গাড়িতে খেতে বসেছে। এদিকে মা, দিদা, মাসি সবাই। যাই হোক এখন সিগন্যালে দাঁড়িয়ে রয়েছি, একটুখানি ব্রেক মারলেই উমা উমা করে ওঠে। মানে কি বলবো, এদের নিয়ে গাড়ি চালানো মানে সব থেকে ক্রিটিক্যাল একটা কন্ডিশন, মানে এক্সাম করে দেয়। গাড়ি যাই হোক এখন ক্রস করে গেছি ডানলপের রাস্তায়, এখন যাচ্ছি ডানলপে, আগরপাড়ার সামনে আছে। চালাবে না, খাবে না, ওটা আমাকে সারাদিন শুধু খাওয়া আর খাওয়া। এক বোতল করে আনলাম, একটু করে একাগুলো। এই চল, এসে গেছি বিআর সিং হসপিটাল। গেটের সামনে এখন মানুষ যেন জ্যাম করে বসে থাকে। দেবীর এত জোরে খিদে পেয়েছে, দেবী এখন হুড়মুড়িয়ে হাঁটছে, আর সঙ্গে আমার ছেলেরও। আমার ছেলে এত জোরে খিদে লেগেছে, দৌড়েছে ও খাওয়ার জন্য, কিন্তু পিছনে লেজে মা আর মাসিকে ওর চাই। খিদে হাঁটতে আছে না, কালটা পড়ে যাচ্ছে, এখন একটু খিদা। যাই হোক, ভালো খেতে হয়েছে বাবা? বল বল, ছোট থেকেই খাই তো, ভালোই তো লাগে। হ্যাঁ চিনি তো, চিনি দাও। কি চিনি দেবে না, গোলমরিচ দেবে? চিনি। বলুন আপনার কেমন লাগে এখানকার খাবার? আমি এখানে খাওয়া খাওয়াতে খাইনি, ওই বাটার পাউরুটি এই যায়। চাটা খেয়েছেন আপনি? আমার ভাইয়ের দোকানে চা খাওয়াবেন বাবা, আপনার ভালো লাগে? বাবা আপনার বাবা নিয়ে গেছে, তোমার চিন্তা নেই। না না আমারও চিন্তা করে সবসময় আমাদেরকে কোথায় কি আছে। জল গাড়িতেই বিআর সিং এর চোখের ব্যাপারটা মেটানো হলো, চোখের কোনো সলিউশন বার করা গেল না। যাই হোক কালকে চোখের জন্য আবার কালকে আসতে হবে, কতগুলো টেস্ট আছে, মেডিকেল টেস্ট আছে, আর সঙ্গে আর কি করতে হবে। কিন্তু অপারেশন করলে সাকসেসও হতে পারে, নাও হতে পারে। এইসব শুনে তো এখন বাড়ি যাচ্ছি, কালকে আবার আসতে হবে সেই বিআর সিং এ। এখন আপাতত বাড়ির দিকে এখন আছে বেরিয়ে চাউল পট্টি, মানে আমরা বিআর সিং নিয়ে বেরিয়ে চাউল পট্টির দিকেই যাচ্ছি। যাই হোক মোটামুটি ফাঁকা, সিগনালে তো গাড়ি দাঁড়াবেই, কারণ যেখানে হাই রোডটা ধরবার ইচ্ছা আছে, আর ওখান থেকে একটা চায়ের দোকান করে চায়ের দোকান চাটা খেতে হবে। সামনে বাবা বাবাই, আর পিছনে আমি বলার মা। আসলাম, গাড়ি ধোয়ালাম, স্নান করলাম, এক কাপ চা খেলাম চিনি ছাড়া, কারণ আমাকে চায়ে চিনি দেওয়া হয়নি বলে। তারপর আবার আমরা এখন বেরোচ্ছি, কোথায় যাচ্ছি জানি না। আমি, আমার বোন, আমার ছেলে শ্যামলী, আর ওই সামনে আছে সন্তোষ আর গুল্লু, সবাই মিলে আমরা একটা ফ্যামিলি ট্রিপ দিতে যাচ্ছি। যাই, গেলেই দেখা যাবে কোথায় যাচ্ছি। ন্যাশনাল হাই রোডে উঠে গেছি, ঠিক আছে, এরকম দক্ষিণেশ্বরের সামনে দিয়ে যাচ্ছি। আর যাওয়া তো হচ্ছে কোলাঘাটের লাগে, এখন জানি না কতক্ষণে পৌঁছাবো। গাড়ি 150-200 স্পিডে চলছে, ঠিক আছে, গাড়ি উঠছে, আর পেছনে বসে রয়েছি বুকটাকে হাতে ধরে, ঠিক আছে। কখন গিয়ে আবার একটা বাড়ি খাবো পেছনে, অলরেডি দুটো বাড়ি খেয়ে গেছি, ঠিক আছে।
কাজটা মিটে গেল, তো এখন সোজা আবার বাড়ির দিকে। আন্দুলে পরে একটা চা ব্রেক নেওয়া হয়েছিল, কিন্তু ছেলে ঘুমোচ্ছিল বলে ভিডিও নেওয়া হয়নি। এখন এসছি সোদপুর। আমি নিয়ে আসতে এখান থেকে একটু রোল টোল কিনে নিয়ে না খেয়ে রাতে, আমার মনে হয় এটাই হয়ে গেল আমার রাতে আজকে খাওয়া। খেয়ে বাড়ির দিকে যাবো। আজকে সকাল 9টা থেকে শুরু হয়েছে রাস্তায় রাস্তায় ঘোরা, পুরোটা দিন বাইরের খাবার খাওয়া। তো সকালেও ব্রেকফাস্ট বাইরে, দুপুরেও বাইরে খাওয়া, রাতেও বাইরে খাওয়া। আজকে সারাটা দিন বাইরে খাওয়ার মধ্যে চলে গেছে। শুধু বাড়িতে এসে 1 কাপ চা খেয়েছি। হ্যাঁ, বাড়িতে এসে 1 কাপ চাই শুধু বাড়িতে খেতে পেরেছি, আবার বেরিয়ে গেছি এসে। যাই হোক, আজকে সারাদিন তো রাস্তায় রাস্তায় কেটে গেল। ভালোই যেন বলে আউটিং হলো একটা। আজকের মতন তার দিনটা শেষ হলো। রাত্রি এখন 11:15। আজকের মতন খাওয়া দাওয়া তো শেষ, সমস্ত কিছু। এখন যাবো ঘুমাতে, কারণ কাল সকালে আবার আমি যাব হসপিটালে। এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ছেলে তো ঘুম, জানি না কি হবে।